আপনাকেই বলছি, আপনার গাড়ি বাড়ি সবই আছে, ততক্ষণ আপনি সফল মানুষ হতে পারবেন না যতক্ষণ আপনার সন্তান ভালো মানুষ না হচ্ছে। পৃথিবীর সব বাবা মারই তীব্র আকাঙ্ক্ষা তার সন্তান হোক পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, তাই তারা নিজের জীবনের চেয়ে সন্তানকে বেশি ভালোবাসে। অধিকাংশ সুযোগ সুবিধা তারা সন্তানদেরকে দিয়ে থাকে, তারপরেও অধিকাংশ সন্তানই ভালো মানুষ হতে পারছে না। বর্তমানে এই ব্যস্ততার যুগে আমাদের ক্যারিয়ার এবং স্ট্যাটাস নিয়ে আমরা এতটাই ব্যস্ত যে সন্তানদেরকে আমরা সময় দিতে পারছি না। আর পরিবারগুলো একক হওয়ায় দাদা দাদি চাচা ফুপু সবাই আলাদা আলাদা থাকায় সন্তানেরা আপনজনদের সাথে ভাবের বিনিময় করতে পারছে না, ফলে তারা ভালোবাসার বন্ধন উপলব্ধি করতে পারছে না। বুঝতে আর বাকি নেই, আজকে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে প্যারেন্টিংয়ের গুরুত্ব কতটুকু সে সম্পর্কে আলোচনা করব। হ্যাঁ, আজকে আমরা প্যারেন্টিং কি সে সম্পর্কেই আলোচনা করব। প্যারেন্টিং ইংরেজি শব্দের একটি প্রতিশব্দ, যার সারমর্ম হচ্ছে সন্তান লালন পালনে পিতামাতার ভূমিকা। বিভিন্ন অভিধানে বিভিন্নভাবে প্যারেন্টিং সম্পর্কে আমরা জানতে পারি। প্যারেন্টিং মিনস রিয়ারিং অফ চিলড্রেন, ইনক্লুড মেথডস টেকনিক হুইচ রিকোয়ার ইন দ্য রিয়ারিং অফ চিলড্রেন। মানে হচ্ছে সন্তান যতদিন তার নিজের কাজ নিজে করতে না পারছে এবং তার কাজ কে করে দিবে বা কার দ্বারা করা হবে, সেটাই হচ্ছে প্যারেন্টিং। তো আমরা একটু উদাহরণে চলে যাই। প্রথমত হচ্ছে আপনার 9 বছরের মেয়েটি আপনাকে যদি বলে যে আজকে আমি পড়তে বসতে পারবো না, কিছুতেই পড়তে বসবো না, তাৎক্ষণিক আমাদের রেসপন্স কি হয়? কেন পড়তে বসবে না? পড়তে বসতে হয়, সবাই পড়তে বসে, তুমিও পড়তে বসবে। তারপরে যদি বলে খাবার টেবিলে সবার মাঝে বসে যদি মর্জি করে আমি আজ মাছ খাবো না, আমাদের রেসপন্স কি হয়? কেন মাছ খাবো না? আমি যে এতক্ষণ কষ্ট করে রান্নাম, আমার কি কষ্টের কোনো দাম নেই? আবার যদি বলে আজকে আমাকে বোরিং লাগছে, ভালো লাগছে না, সেই মুহূর্তে রেসপন্স কি হয়? কেন বোরিং লাগছে? ঘর ভর্তি খেলনা, তুমি একটু আগে কার্টুন দেখলে, প্লেটু দিয়ে খেললে, এরপরও কেন বোরিং লাগছে? পড়তে বসো। তো আমরা আসলে সন্তানদের প্রশ্নের উত্তরগুলো বা চাওয়াগুলোকে কিন্তু এভাবেই আমরা রেসপন্স করে থাকি। আসলে আমরা প্যারেন্টিংটা কিভাবে করব, প্যারেন্টিংটা কিভাবে করা দরকার? প্যারেন্টিং আসলে দুইভাবে করা যায়। প্রথমত হচ্ছে কারেকশন বেসড প্যারেন্টিং, দ্বিতীয়ত কানেকশন বেসড প্যারেন্টিং। কারেকশন বেসড প্যারেন্টিংটা আসলে কি, এটা একটা আমরা জেনে নেই। কারেকশন বেসড প্যারেন্টিংটা হচ্ছে যে শিশু তার সার্বভৌম সত্তা থেকে বের হয়ে আসতে পারে না, আর আমরা আগে থেকেই আমাদের মাথার মধ্যে ঢুকে নেই যে আমি শিশুকে ঠিক করব, কারেক্ট করব, কিভাবে? শাসন করে, মুখে বকে, কখনো বা মেরে। আর কানেকশন বেসড প্যারেন্টিংটা কি? এটা একটা আসলে স্লোয়ার প্রসেস, যে আস্তে আস্তে শিশুর সাথে আমি কানেক্ট হব, কানেক্ট হয়ে ওকে কারেক্ট করব। আসলে যেমন শিশু বলতে চাচ্ছে যে আমি আজকে পড়তে বসবো না, আমি যদি ওকে বলি হ্যাঁ তোমার পড়তে বসতে আজকে ভালো লাগছে না, তোমার মতো বয়স না, আমারও এরকম হচ্ছিল, মাঝে মাঝে আমারও পড়তে বসতে ভালো লাগছিল না, এখন কি করি বলো তো? ও অবশ্যই বলবে যে খেলি বা বাইরে যাই। হ্যাঁ, কতক্ষণ পর পড়তে বসবে? 1 ঘন্টা পর। হ্যাঁ, 1 ঘন্টা পরেই আপনি তার সাথে আবার তাকে নিয়ে পড়তে বসে। তো
তো একটা জিনিস সেটা হচ্ছে যে আসলে আমরা বাচ্চার সাথে আগে সংযুক্ত হব, কানেক্ট করব, নিজেকে কানেক্ট করব। আমরা অভিভাবকেরা শিশুদের সাথে নিজেদেরকে কানেক্ট করব, তারপর তাকে কারেক্ট করব, সঠিক করব। আবার অনেক সময় বাচ্চারা বলে আমি না তেলাপোকা দেখে ভয় পাই, আর ওই যে অনেকের মাঝে আমার না যেতে ইচ্ছা করে না, লজ্জা লাগে। এগুলো কিন্তু আমাদের পারিবারিক নিত্য নৈমিত্তিকই ঘটনা, শিশুরা কিন্তু এরকম করেই বলে। তো সেখানে আমরা বলি, আমরা রেসপন্স করি, ভয়ের কি আছে, তেলাপোকা আবার ভয় পাওয়ার কি আছে। তারপরে আমরা কি বলি, লজ্জা পাওয়ার কি আছে, ওখানে তো সবাই তোমার আপন, ওখানে লজ্জা পাওয়ার কি আছে, যাও ওখানে যাও। এই যে আমরা তার অনুভূতিটা, প্রথমত একটা কথা হচ্ছে যে শিশুর আবেগ বুঝে তাকে আমি প্যারেন্টিং করব। তার যে আবেগটা, সে কি বলতে চাচ্ছে, কি চাচ্ছে, সেইটা বুঝে আমি প্যারেন্টিং করব। আসলে শিশুকে যতটা আমি নিজের সাথে, আমরা অভিভাবকেরা নিজের সাথে কানেক্ট করতে পারবো, তত দ্রুত আমরা তাদেরকে কারেকশন করতে পারবো, সঠিক করতে পারবো। আগে আমরা সংযুক্ত হব, তারপর তাদেরকে সঠিক করব, কারেক্ট করব। তো আমরা এক্ষেত্রে আরও কিছু কথা শুনি যে স্কুল থেকে এসে হয়তো একটা ফ্যাট জাতীয় বাচ্চা সে বলে যে মা আমাকে না আর বন্ধুরা সব সময় এই তোর ওয়েট বেশি, তোকে খুব মোটা দেখায়, আমার না খুব খারাপ লাগে। তখন ওরা আমাকে নিয়ে হাসাহাসি করে। তখন আমরা কি বলি, তুমি তো মোটাই, তোমাকে তো বলাটা কি অস্বাভাবিক? ঠিকই বলছে। আরেকটা বলে যে মা জানো আজকে টিচার আমাকে বকেছে, কেন বকেছে সেটা কিন্তু আমি শুনি না, বকেছে। আমরা ধরে নেই, আমরা বলেই ফেলি লেখাপড়া না পারলে বকবে না। কিন্তু এরকম না করে তার সাথে যদি আমি একটু কানেক্ট হই যে বাবা কেন বলেছে তোমাকে, কি জন্য বলছে, তুমি আর এরকম করো না, এই জিনিসগুলো তার আবেগটা বুঝতে হবে, সে কি বলতে চাইছে তার আবেগটা বুঝতে হবে, তারপর তাকে আমরা কারেক্ট করব। আসলে একটা বিষয় হচ্ছে যে আমরা না প্রতিদিন এই ব্যস্ততার মাঝে সন্তানদেরকে কিন্তু একটা সময় দেওয়ার জন্য রুটিন করব। তাহলে কি হবে, সন্তান আমাদের জন্য অপেক্ষা করবে। দ্বিতীয়ত কি করব, তারা কেমন আছে সবসময় জিজ্ঞেস করব। আসলে মনের অবস্থাটা কীরকম, বাবা তুমি ভালো আছো, মা তুমি ভালো আছো। তারপরে বলবো তোমার কি কোনো সমস্যা হচ্ছে, তোমার কিন্তু সব সমস্যাতে আমি আছি। ছোট বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে বলা যায় যে আসলে তারা কিন্তু মুখভঙ্গি এবং কথা নকল করতে পছন্দ করে। বাটি চামচ দিয়ে বাটিকে যদি শব্দ করি সেটা কিন্তু তারা পছন্দ করে। এদিকে আবার ব্লক বাটিক দিয়ে তারা খেলনা তৈরি করতে পছন্দ করে। এগুলো সব আমরা বোঝার চেষ্টা করব। আর সব সময় শিশুকে আমরা ভালো কাজের জন্য প্রশংসা করব শিশুকে সব সময়। আপনার সন্তানের জন্য আপনিই মডেল। সর্বোপরি বলা যায় যে গুড প্যারেন্টিং হচ্ছে প্যারেন্টসদের কঠিন ধৈর্য এবং পরিশ্রমের আরেক নাম। তো আমাদের সন্তানেরা বিভিন্নভাবে বিভিন্ন সময় সমস্যায় পড়তে পারে। তো আমাদের কন্যা শিশু সুরক্ষা সেল আমাদের উপজেলায়, আমাদের সম্মানিত সুদক্ষ উপজেলা শিক্ষা অফিসার মহোদয় তার চিন্তা ভাবনায় যে ইনোভেশনটা নিয়ে এসছেন, কন্যা শিশু সুরক্ষা সেল, এখানে কিছু হটলাইন নম্বর আছে। আপনার কন্যা সন্তান যদি বাড়িতে, পরিবারে, আত্মীয় স্বজনের মাঝে, সমাজের মাঝে, বিদ্যালয়ে, কোনো অনুষ্ঠানে, কোনো চলাফেরার পথে কোনো যদি সমস্যার সম্মুখীন হয় আপনার শিশু, আপনার কন্যা শিশু বা আপনার শিশু, তাহলে আপনি এখানে কিছু হটলাইন নম্বর আছে, যেমন হচ্ছে 999-10921-1098, উপজেলা নির্বাহী অফিসার, অফিসার ইনচার্জ, মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা শিক্ষা অফিসার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, প্রধান শিক্ষক। সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনাদের জ্ঞাতার্থে বলছি, আপনার শিশু, আপনার কন্যা শিশু, আপনার শিশু যদি নিপীড়নের, যৌন নিপীড়ন হতে সুরক্ষা চায় তাহলে এই হটলাইনে আপনারা যোগাযোগ করবেন। আমরা আপনাদের সঙ্গেই আছি।
আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।